একদিকে অর্থাভাব, অন্যদিকে জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, পাশাপাশি দেশের রাজনৈতিক অচলাবস্থা তো রয়েইছে। এই পরিস্থিতি মরার উপর খাড়ার ঘায়ের মতো কাঙাল পাকিস্তানের মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে টানা কয়েকদিনের বৃষ্টি ও বাজ পড়া, যার জেরে গত কয়েকদিনে নাকি পড়শি দেশে কমপক্ষে 87 জনের মৃত্যু হয়েছে। প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে আহত হয়েছেন কমপক্ষে 82 জন। এই দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণ। জানানো হয়েছে ধসে ভেঙে পড়েছে 2715টি বাড়ি, মাত্রাতিরিক্ত বৃষ্টিতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, জলের তলায় তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি, বজ্রপাত ও বন্যার জলে ভেসে গিয়েছে বহু মানুষ। বাড়ি ও বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে বেশিরভাগ মানুষের। উত্তর পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে মৃতের সংখ্যা সব থেকে বেশি। এখানে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 36, আহত হয়েছেন 53 জন। অকাল বৃষ্টিতে পাঞ্জাব প্রদেশের মৃতের সংখ্যা 25, আহত 8 জন। দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে মৃত্যু হয়েছে 15 জনের, আহত হয়েছেন 10 জন। পাক অধিকৃত কাশ্মীরের মৃত্যু হয়েছে 11 জনের, আহত হয়েছেন আরও 11 জন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন। পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়ার পাশাপাশি ভূমিধসে বন্ধ হয়ে যাওয়ার রাস্তাগুলি মেরামতির নির্দেশও দিয়েছেন তিনি। পাকিস্তানে এই টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস নেমেছে, যার জেরে ব্যাহত হচ্ছে যোগাযোগ। গাড়ি চলাচল করতে বেশ অসুবিধা হচ্ছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেশ অসুবিধায় পড়েছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ। সোমবার 22 এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর, ফলে দুর্যোগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি ও ধস নেমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সরানোর দাবি তুলেছেন দুর্গতরা। পাকিস্তানের বাসিন্দা, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। माजूर ख्वाह हूँ कि KPK गवर्नमेंट से भी और मरकज़ी गवर्नमेंट से जो अभी तक जो है यहाँ पर जो डिज़ास्टर हुआ है, लोगों को इमदाद पहुँचाने में, रोड बहाल करने में, बिजली बहाल करने में नाकाम रही है। मैं अपर चित्राल और कोख की तरफ से मैं हुकूमत KPK और मरकज़ी हुकूमत से अपील करता हूँ कि हमारे रोड का मसला जल्द अज जल्द हल करें और ये ठेकेदार को पाबंद करें कि वो जल्द अज जल्द आके जो है हमारे रोड को बनाने में हमारी मदद। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান। ভয়াবহ ঝড় বৃষ্টিতে প্লাবিত হয়েছে আধুনিক শহর দুবাই। সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয় না আরব দেশে, সেখানে একদিনে গোটা বছরের বৃষ্টিপাত হয়েছে বলে জানা যাচ্ছে। অথচ ভারতে বৃষ্টির দেখা নেই বললেই চলে। প্রচণ্ড গরমে দাবদাহ চলছে ভারতে।
একদিকে অর্থাভাব, অন্যদিকে জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, পাশাপাশি দেশের রাজনৈতিক অচলাবস্থা তো রয়েইছে। এই পরিস্থিতি মরার উপর খাড়ার ঘায়ের মতো কাঙাল পাকিস্তানে মাথা ব্যথা বাড়িয়ে দিয়েছে টানা কয়েকদিনের বৃষ্টি ও বাজ পড়া, যার জেরে গত কয়েকদিনে নাকি পড়শি দেশে কমপক্ষে 87 জনের মৃত্যু হয়েছে। প্রবল প্রাকৃতিক দুর্যোগের জেরে আহত হয়েছেন কমপক্ষে 82 জন। এই দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে জানানো হয়েছে টানা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ ক্ষয়ক্ষতির পরিমাণ। জানানো হয়েছে ধসে ভেঙে পড়েছে 2715টি বাড়ি, মাত্রাতিরিক্ত বৃষ্টিতে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম, জলের তলে তলিয়ে গিয়েছে বিঘের পর বিঘে চাষের জমি, বজ্রপাত ও বন্যার জলে ভেসে গিয়েছেন বহু মানুষ। এখানে প্রাকৃতিক দুর্যোগে মৃতের সংখ্যা 34, আহত হয়েছেন 53 জন। অকাল বৃষ্টিতে পাঞ্জাব প্রদেশে মৃতের সংখ্যা 25 আর আহত 8 জন। দক্ষিণ পশ্চিম বালুচিস্তানে মৃত্যু হয়েছে 15 জনের, আহত হয়েছেন 10 জন। পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে 11 জনের, আহত হয়েছেন আরও 11 জন। পাকিস্তানের প্রধানমন্ত্রী দুর্যোগে মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন, পাশাপাশি দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেবার পাশাপাশি ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলির মেরামতির নির্দেশও দিয়েছেন। পাকিস্তানে একটানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধস নেমেছে, যার জেরে ব্যাহত হচ্ছে যোগাযোগ। গাড়ি চলাচল করতে বেশ অসুবিধা হচ্ছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বেশ অসুবিধায় পড়েছেন দুর্গত এলাকার সাধারণ মানুষ। সোমবার 22 এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর। ফলে দুর্যোগ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টি ও ধস নেমে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সারানোর দাবি তুলেছেন দুর্গতরা। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।